অল্পর জন্য বেঁচে গেলাম। অনেক বড় কিছু হতে পারতো, কিন্তু হয়নি। ভগবানই রক্ষা করেছে আমাদের দুজনকে। গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আবার ভালো নেইও। ব্যথা পেয়েছি, মানে আমি আর আমার ছেলে, আমাকে ছেলে দিতে যাচ্ছিল আমার সেন্টারে। তো আমাকেও বাড়িতে থাকলেই দিয়ে আসে, কিন্তু আর বাড়িতে না থাকলে তো হেঁটেই যাই। তো বাইকে করে নিয়ে যাচ্ছিল। তো রাস্তা ক্রসের জন্য আমরা দাঁড়িয়েছিলাম। তো একটা গাড়ি এসে আমাদের মা বেটাকে ধাক্কা মেরেছে বাইকে। তো আমরা দুজনেই ছিটকে পড়ে গেছি। তো পড়ে গিয়ে আমার ব্যথা লেগেছে, কিন্তু আমার সেদিকে টেনশন ছিল না কোনো। ছেলের জন্য আমি ওখানে চিৎকার করতেছিলাম, খালি আমার ছেলের লেগেছে নাকি এইটাই আমি চিন্তা করতেছিলাম। আর যেখানে আমরা ছিলাম না দাঁড়িয়ে, ওখানে হচ্ছে হরি মন্দির, ওই হরি মন্দির, ওই যে মন্দিরটার নামই হরি মন্দির। তো রাধা গোবিন্দর মন্দির, হরি মন্দির বললেই ওটা একটা ঠিকানাও সবাই জানে, সবাই চেনে, যে হরি মন্দির বললে এক কথায় সবাই চেনে। তো ওখানেই আমরা দাঁড়িয়েছিলাম। রাধা গোবিন্দই আমাদের মা বেটাকে বাঁচিয়েছে। অল্পের জন্য আমরা বেঁচে গেছি, বড় কিছু হতে পারতো। যা হোক, ভগবান আছে, ভগবান ঠিক রক্ষা করে। আর আমি সবসময় বাড়ির থেকে যখন বেরোই না, আমি সবসময় কিন্তু মা দুর্গার নাম বা একটা মন্ত্র পড়ি। সেটা আমাকে অনেক বছর আগে একজন শিখিয়ে দিয়েছিল, যে কোথাও ছেলে বা আপনি কোথাও বাইরে বেরোলে এই মন্ত্রটা জপ করবেন। তো আমার ছেলে যখনই বের হয় বা আমি ছেলের সাথে যখনই বের হই, আমি কিন্তু এই মন্ত্রটা জপ করি। তো যাই হোক, অল্প একটুর জন্য আমাদের দোষ না। তো অল্প একটুর জন্য যাই হোক, আমরা অল্পর থেকে বেঁচে গেছি আর কি। হালকা ফুলকা লেগেছে, ছেলের একটু বেশি লেগেছে আর আমারও লেগেছে। আমি ব্যথা পেয়েছি, চাপা ব্যথা পেয়েছি। যাই হোক বন্ধুরা, এখন ভালো আছি, সুস্থ আছি। ছুটি নিয়েছি আমিও, আমার ছেলেও ছুটি নিয়েছে। আমরা বাড়িতে একটু রেস্ট করছি। তো দেখো, তোমাদের এই ছাদ বাগানটা আমি পরিষ্কার করা আজকে করতে করতে গল্পটা করলাম। তো এই ভিডিওটা আমার বানানো ছিল আগেরই, তো আমি আপলোড করিনি। একদিন ভোরবেলা উঠে আমি ভেবেছিলাম যে 5টার সময় গিয়ে ছাদটা পরিষ্কার করব, রোদ থাকে না, কিন্তু ঘুম ভাঙতে ভাঙতে দেরি হয়ে গেছে। তো উঠে গেছি, যে তাও রোদটা কমই ছিল। মনে করো 6:30টার দিকে ছাদে গেছি, আর নেমেছি কমসে কম 2.5 ঘন্টা পর ছাদ থেকে। একটা ছাদ পরিষ্কার করতে কি কম টাইম লাগে? এই যে দেখো, ঘাস ঠাস হয়ে একেবারে গাছের গোড়ায় একদম যা ইচ্ছে তাই অবস্থা। তো এই ঘাস ঠাস উঠিয়ে, আর আমি না বেশিক্ষণ রোদে থাকতে পারি না। আর দেখো কীরকম রোদটা উঠেছে, একদম সকালবেলায় না এত রোদ, বাপরে বাপ, সহ্য করা যাচ্ছে না। তো যাই হোক, আমি রাইকে একটু ডাকলাম, যে এই বড় মাছের পেটিটা সরানোর জন্য। একলা পারছিলাম না, আর এটার মধ্যে তো একদম ঘাস ঠাস হয়ে একেবারে একাকার। যাই হোক, ছাদটা আমার প্রায় হয়ে এসেছে পরিষ্কার। আর রোদের মধ্যে আমি ঘেমে ঠেমে একেবারে একাকার অবস্থা। এখন তো আর আমার প্রীতি নেই, প্রীতিকে ছাড়িয়ে দেওয়া হয়েছে। তো ও থাকলে একটু হাতে বিতে করে দেয়। আর ছাদ পরিষ্কার বেশিরভাগ আমি নিজেই করি। আর আমি না করলে কে বা করবে? ছেলে থাকে ডিউটিতে, আর রায়কে কি আর এসব কাজ বলা যায়? ও ডিউটি করে, নতুন বিয়ে হয়েছে। তো যাই হোক, আমিই করি এগুলো। তো বন্ধুরা সাথে থাকো, দেখো আমার ছাদটা প্রায় পরিষ্কারই হয়েই গেছে, আর বেশিক্ষণ নেই, অল্প একটু। আর আমি জাবড়াগুলো, ছাদের নোংরাগুলো নিচে ফেলে দিলাম। আবার নিচে গিয়ে আমি রাস্তার মধ্যে তো পড়ছে ওগুলো, তো ওগুলোকে আমি আবার ড্রেনের মধ্যে ফেলে দিয়ে আসবো, বস্তার মধ্যে ভরে বা বালতির মধ্যে ভরে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসবো। আর ফুল গাছগুলো একটু খুঁচানোরও দরকার, গাছের গোড়াগুলো শক্ত হয়ে যায়, তো খুঁচিয়ে দিতে হয় মাঝে মাঝে। তো দেখো ছাদটা পরিষ্কার পর কত সুন্দর লাগে ছাদটা দেখতে। আর আমি কি হয়েছে বলো তো, আমি প্রচণ্ড ঘেমে গেছি। আর আমি বেশিক্ষণ রোদে থাকলে না, আমার মুখ টুক লাল হয়ে যায়, একদম কেমন যেন অস্থির কাণ্ড হয়ে যায়। তো দেখো, সব গাছের গোড়াগুলো আমি পরিষ্কার করে নিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দিও। তোমাদের এই ভিডিওটির মাধ্যমে আমি আমাদের যে ঘটনাটা হয়েছে সেটা আমি বলেও দিলাম। কারণ আমি আর ভিডিও বানানো নেই, আছে ছোটো মোটো ভিডিও বানানো আছে। তো এইটার মধ্যেই আমি তোমাদেরকে বলে দিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম আমাদের কি হয়েছিল। বন্ধুরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর রাস্তাঘাটে এরকম সাবধানে চলাফেরা করো, বাইকে ঠাইকে নিজেদের চোখ নাক কান খোলা রেখে চলো। আমরা তো কত সাবধানে গেলাম, তাও দেখো, আসল কথা বলে না, হওয়ার হলে যেটা কপালে থাকে ওটা হয়েই যায়, যতই তুমি যা করো। আর আমরা তো একটা সাইডেই দাঁড়িয়েছিলাম, তাও কেন লাগলো আমাদের?
আমাদের তো লাগার কোনো কথাই না, আমরা এক সাইডে দাঁড়িয়েছিলাম, কিন্তু গাড়ি এসে আমাদের কিন্তু লাগিয়ে দিল। বন্ধুরা, আর ভিডিওটি বেশি লম্বা করবো না, ভালো থেকো সবাই। আর দেখো আমি হাঁপিয়ে গেছি, তাই সিঁড়িতে একটু বিশ্রাম করে নিচ্ছি, জল খেয়ে নিলাম। প্রচণ্ড হাঁপিয়ে গেছি আমি, প্রচণ্ড। মানে আমি এবার সিঁড়িটা একবারে ঝাড়ু দিয়ে নিচে যাব, তাহলে ভালো হবে, একদম উপর থেকে নিচটা পরিষ্কার হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আর এখন আর বেশি